দেখতেই পাচ্ছ অবশেষে কিন্তু বাঘ মামার সাথে দেখা হয়ে গেছে, এখন শুয়ে রয়েছে। জিরাফের দেখা কিন্তু আমরা পেয়েছি। তো দেখতেই পাচ্ছ অনেক বড় বড়, এখানে প্রায় 4টে জিরাফ মতো আছে, ঠিক আছে। তো অবশেষে কিন্তু দেখতে পাচ্ছ গন্ডারে দেখা পেয়ে গেছি। তো আরেকটা পাখি দেখতে পেলাম, এটা হচ্ছে মদন টাক পাখি। অনেকটা বড় বড় হয়, দেখতে পাচ্ছ। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু চলে এসেছি কলকাতায় সবথেকে বড় চিড়িয়াখানা, কলকাতা আলিপুর চিড়িয়াখানা কিন্তু চলে এসেছি। তো ভিতরে কিন্তু অলমোস্ট ঢুকে গেছি। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো এখান থেকে কিন্তু এটা টিকিট কাউন্টার, এখান থেকে কিন্তু আমরা টিকিট কাটলাম। কেটেই কিন্তু সামনেই কিন্তু এই ম্যাপটা দেওয়া আছে, তোমরা ম্যাপ দেখে কিন্তু যেতে পারো। ভিতরেও অনেক ম্যাপ আছে, তো সেই বুঝে কিন্তু তোমরা যেতে পারো। আর এই যে অলমোস্ট কিন্তু টিকিটটা আমরা হাতে নিয়ে নিয়েছি। তো চলো এখন যাই ভিতরে গিয়ে দেখাচ্ছি। তো ঢুকেই কিন্তু এরকম ভিতরে কিন্তু এরকম হাতি টাইপের করেছে, জিরাফ টাইপের করেছে, ঘাস টাস দিয়ে, এগুলো কিন্তু দেখতে পারবে। তারপরে ভিতরে যাব, তো চলো যাওয়া যাক। তো এখন ওয়েলকাম টু টাইগার ডেন। তো এখানে যাব, দেখি ভিতরে টাইগার আছে এখন। তো চলো যাওয়া যাক, দেখি টাইগার দেখতে পাই নাকি, ঘুম থেকে উঠেছে নাকি সন্দেহ টাইগার। তো চলো যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ অবশেষে কিন্তু বাঘ মামার সাথে দেখা হয়ে গেছে, এখন শুয়ে রয়েছে। একটাই বাঘ আছে এখানে, তো শুয়ে মানে বাঘ শুয়ে রয়েছে সেটাই দেখবে। তো ওখানে শুয়ে রয়েছে, এখন ডিস্টার্ব করাটা উচিত না। তো চলো নেক্সট দেখি কোন প্রাণী দেখা যায়, সেটাই দেখবো। চলো। তো নেক্সট কিন্তু আমরা চলে এসেছি ওয়েলকাম টু জিরাফ ওয়ার্ল্ড। তো চলো ভিতরের দিকে যাই, জিরাফ দেখতে পাই নাকি। তো চলো যাওয়া যাক। তো অলমোস্ট কিন্তু জিরাফের দেখা কিন্তু আমরা পেয়েছি। তো দেখতেই পাচ্ছ অনেক বড় বড়, এখানে প্রায় 4টে জিরাফ মতো আছে, ঠিক আছে, 4-5টা আছে, আর ওই দিকেও আরও আছে। অনেকটা লম্বা, দেখেছো, সুন্দর লাগছে কিন্তু জিরাফগুলো। তো এখানে কিন্তু এমু পাখি পেয়ে গেছি। এমু পাখি কিন্তু আমরা দেখতেই পাচ্ছ, ছোটবেলা পড়েছি এমু পাখির কথা। তো এই যে সেই পাখি, একটা সমস্যা হচ্ছে পাখিটা কিন্তু উঠতে অক্ষম, ঠিক আছে। যাই হোক, খুব সুন্দর লাগছে, অনেক বড় বড় হয়, দেখো মুখের সাইডটা দেখো, মুখের সাইডটা কিন্তু পুরোটা কিন্তু কালো, ঠিক আছে, আর বডিটা ইয়ে কালার, খুব সুন্দর লাগছে। তো দেখো শীতকালে তো তোমরা অনেকে অনেক জায়গায় ঘুরতে যাও, কিন্তু তোমরা একবার আলিপুর জুয়ে আসতে পারো, খুব ভালো জায়গা। আমিও ঘুরলাম, অনেক প্রাণী আছে, অনেক কিছু দেখার জিনিস আছে, অনেক কিছু শেখারও জিনিস আছে। তো এবার তোমাদের বলি এখানে আসবে কি করে। তোমরা শিয়ালদা স্টেশনে নেমে 230 নম্বর আলিপুর জুয়ে যে বাসটা আছে সেই বাসটাই ধরবে। মাত্র 15 টাকা ভাড়া নেবে, 15 টাকা ভাড়া দিয়ে কিন্তু একদম আলিপুর জুয়ের সামনে কিন্তু তোমরা চলে আসবে। তো এসে ঘুরতে পারো, ভালো জায়গা। এখানে দেখো 3টে কিন্তু ম্যাকাও পাখি কিন্তু এখানে রয়েছে, কালারিং পুরো, অনেক বড় বড় কিন্তু পুরো। ওই দেখো উড়ে চলে গেল, ওই দেখো উড়ে চলে গেল একটা, খুব সুন্দর। এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছ এটা ওয়েস্টার্ন ক্রাউন পিজিয়ান কিন্তু রয়েছে এখানে, সব ব্ল্যাক কালার। আর মাথার যে ঝুঁটিগুলো ওগুলো কিন্তু মনে হচ্ছে বুড়ো হয়ে গেছে। ওই দেখো দেখতে পাচ্ছ বুড়ো হয়ে গেছে মনে হচ্ছে। অনেক ধরনের পাখি কিন্তু এখানে রয়েছে, আরও অনেক ধরনের রয়েছে, এই পাশেও রয়েছে আরও। তো অবশেষে কিন্তু দেখতে পাচ্ছ গন্ডারে দেখা পেয়ে গেছি। তো হাঁটছে জল টল খাবে মনে হচ্ছে, ঠিক আছে। তো তারপরে কিন্তু নেক্সট দেখতে আসলাম হচ্ছে অ্যানাকন্ডা। এই যে এখানে আছে অ্যানাকন্ডা, কিন্তু ছোট বাচ্চা, আমি যতটা দেখলাম বাচ্চা। এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে রয়েছে, পুরো কিন্তু এই সাইডটা রয়েছে অ্যানাকন্ডাটা, ছোট কিন্তু এখনো সেরকম বড় না। আর 2-3টে আছে, এখানে একটা রয়েছে, উপরে একটা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ কুমিরটা শুয়ে রয়েছে, কুমির দেখতে পেয়েছি। উপরে কিন্তু পুরো কচুরি পানা দিয়ে পুরো, মানে জলে নেমেছিল তাই হয়তো উঠে ওখানে শুয়ে রয়েছে, মনে হচ্ছে মরে গেছে, এভাবে রয়েছে পুরো। তো আরেকটা পাখি দেখতে পেলাম, এটা হচ্ছে মদন টাক পাখি। অনেকটা বড় বড় হয়, দেখতে পাচ্ছ, এই যে বোর্ড লাগানো, সাইনবোর্ড। আর এই যে পাখি আরও অনেকগুলো রয়েছে, ওপাশে আরও রয়েছে, তারপরে ওই দিকে আরও পাখি রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে অনেক পাখি রয়েছে আরও। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর পাখি কিন্তু একসাথে, কাক থেকে তারপরে তোমার সাদা কাস্তে বক, তারপরে খুন্তে বক, সব মানে বকের যত প্রজাতি আছে সব কিন্তু এখানে একসাথে রাখা আছে। পুরোটা কিন্তু উপরটা কিন্তু পুরোটা ইয়ে করা, মানে একটা খাঁচা টাইপের ইয়ে করা, অনেক বড়। তার মধ্যে কিন্তু ফুল
রয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু একসাথে মানে সব রেখেছে, তো এর জন্য জিনিসটা খুব দেখতে ভালো লাগছে। আর জলের মধ্যে দেখো, জলের মধ্যে মাছ হচ্ছে বকগুলো, ভালো লাগছে জিনিসটা। তো এখন তোমাদের একটা ইনফরমেশন দিই যে তোমরা এখানে খাবার দাবার আনলে খেতে পারবে। আমি যতটা জিজ্ঞাসা করলাম যে প্লাস্টিক দ্রব্য কোনো এনো না, প্লাস্টিক দ্রব্য আনলে কিন্তু এখানে মানে অ্যালাউ করে না তেমন একটা, এমনি বসে সবাই কিন্তু পিকনিক টাইপের করছে। তো ভিডিওটা এইটুখানি, কি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।